তার মানে আজকে মৌকে সব বলে দিয়েছো? ছোট আম্মু? বলে দিয়েছি জামিল। তাই তো বলি আমার মেয়ের মনে আজকে এত রং লাগলো কেমনে? হেসে হেসে। আচ্ছা ছোট আম্মু আমি একটু মৌয়ের রুমে যাই। বাবা আমার মেয়ের জন্য এত টান। আরে ছোট আম্মু তা না আসলে কি আচ্ছা যাও মৌয়ের রুমে আছে ওর কাছে যাও। মৌয়ের রুমে দরজার কাছে এসে দেখি কি যেন লেখালেখি করছে, হয়তো কলেজের কোনো কাজ। তাই আমি দরজার একটা টুকরো দিলাম আর মৌ দরজার দিকে চেয়ে আমাকে দেখলো। তখন আমি বললাম, ম্যাডাম একটু ভিতরে আসতে পারি? জামিল, আমার রুমে তোমার যখন খুশি আসবা, এতে বলার কি আছে? আরে তারপরও একটা মেয়ে মানুষের রুমে না বলে আসাটা কেমন দেখায় না? আমি একটা মেয়ে মানুষ না, আমি তোমার হবু স্ত্রী আর এখন প্রেমিকা। ও তাই? তাই। আচ্ছা এইসব বাদ দিয়ে এখানে এসে বসো। একটা চেয়ার টেনে দিয়ে বলল, না বসবো না, এক্ষুনি আমার রুমে চলে যাব। কেন? আরে বাবা ছোট আব্বু শুনলে রাগ করবে, বলবে তোমার রুমে আমি কি করি। হায় আল্লাহ, এই ছেলে কয় কি? চুপচাপ এখানে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। এই আমি কফি খাবো না, চা নিয়ে আসো। আচ্ছা চা নিয়ে আসবো। মৌ চা আনতে কিচেনে চলে গেল আর আমি মৌয়ের রুম পরিদর্শন করছি। রুমটা খুব গোছানো। হঠাৎ বইয়ের শেলফে একটা ডায়েরি দেখতে পেলাম, তাই এটা হাতে নিয়ে পড়তে চাইলাম, কিন্তু পরক্ষণই ভাবলাম আরেকজনের লেখা ডায়েরি পড়া ঠিক না। ডায়েরিটা হাতে নিয়ে এসব ভাবছি পড়বো কিনা রেখে দিব। কিন্তু তৎক্ষণাৎ মৌ 2 কাপ চা নিয়ে এসে, সমস্যা নেই, ডায়েরি তোমাকে নিয়ে লিখেছি, চাইলে পড়তে পারো। আমার মৌ, ও তুমি দেখে ফেলেছো জামিল? কেন দেখলে কি সমস্যা? না চুরি করতে চাইছিলে? হেসে হেসে। দেখলে তো সমস্যা, আমি কিন্তু চুরি করতে চাইছিলাম। আমিও হেসে হেসে বললাম, আচ্ছা তোমার যা ইচ্ছা করিও। এখন চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছি। দুজন মিলে চা খাচ্ছি আর গল্প করছিলাম। কিন্তু আমি মৌয়ের চায়ের কাপ খাবো, তাই মৌকে বললাম, এই তোমার পিছনের দেয়ালে ওইটা কি? মৌ পিছনে ফিরে তাকালো আর আমি সাথে সাথে আমার চায়ের কাপ ওর জায়গায় দিয়ে দিলাম আর ওর চায়ের কাপ আমি নিয়ে নিলাম। কই পিছনে কি? ওইখানে কি ছিল? মনে হয় আমি ভুল দেখেছি। মিথ্যে বলার জায়গা পাও না। আমাকে বললেই তো হতো, আমার চায়ের কাপ তোমাকে দিয়ে দিতাম আর তোমারটা আমি নিয়ে নিতাম। ও তাহলে তুমি বুঝে গিয়েছো? বুঝবো না এখন? তোমার সবকিছুই আমি বুঝতে হবে। বেশ কতক্ষণ মৌয়ের সাথে গল্প করলাম। তাদের সেখানে রাতের খাবার খেয়ে আমার রুমে চলে গেলাম। রাত অনেক হয়েছে তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন কে দরজায় ধাক্কা দিল, তাই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মৌ আমাকে বলল, বেলা বাজে 11টা আর জমিদার সাহেব এখনো ঘুমাচ্ছেন। মৌ, এত সকাল আর তুমি বলছো 11টা? জামে, তাহলে ঘড়ির দিকে তাকিয়ে দেখো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা হয়ে গেছে। তাই বললাম, 11টা হয়ে গেছে, তাতে কি হয়েছে? কেন, বড় আব্বু যে বললেন আজকে থেকে তুমি অফিসে যাবে। ও শিট, সে কথা আমার মনে ছিল না। আমি একটু বসো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। মৌকে আমার রুমে রেখে ওয়াশরুমে চলে গেলাম। সেখানে গোসল করে কাপড় চোপড় পরে বেরিয়ে আসলাম। মৌ আমার দিকে চেয়ে চেয়ে বলল, বাহ আমার জানটাকে তো আজকে খুব সুন্দর লাগছে। মৌয়ের কথায় খুব লজ্জায় পড়ে গেলাম, যেহেতু লজ্জাটা বেশি মেয়েদের ভূষণ। এই প্রথমবার মৌ আমাকে বলল খুব সুন্দর লাগছে। ও তাই? আর তোমাকে যে একটা অপরূপ সৌন্দর্যের পরই লাগে সেটা কি জানো জামিল? ধ্যাত পাম মারিও না, আমি গেলাম। এই মৌ শোনো কি, তুমি আমার সাথে আমাদের অফিসে যাবে। মৌ আগে থেকে আমাদের সেই অফিসটা চিনে, কারণ আগে ছোট আব্বু এই অফিসের বস ছিলেন, তাই। আর ওনার সাথে মৌও প্রায় যেত। আমি কেন যাব? তুমি কি চেনো না? ও তুমিও তো সত্যি চেনো না গো। আমি চিনি না, তাই বললাম। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। মৌ নিচে ওর রুমে চলে গেল আর আমি বসে বসে ফোন টিপছি। একটু পর মৌ একটা মিষ্টি কালার ড্রেস আর হিজাব পরে আসলো। আমি তাকে দেখে একটু মুচকি হাসি দিলাম আর মৌ সেটা লক্ষ্য করলো।
কি এভাবে হাসলে কারণ কি মৌ? না কিছু না, এমনিতেই হাসি দিলাম। জামিল, সত্যি করে বলো না হলো আমি তোমার সাথে অফিসে যাব না? আসলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ভাই, একটু হাসি দিলাম। ও তাই, সত্যি আমাকে আজকে সুন্দর দেখাচ্ছে? না শুধু আজকে সুন্দর দেখাচ্ছে না, বরং প্রতিদিন তোমাকে সুন্দর লাগে। ইচ্ছা করে? কি ইচ্ছা করে? না কিছু না। আরে বলো না শুনি। আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আর এই নাও গাড়ির চাবি। গাড়ির চাবি দিয়ে কি করব? তাহলে যাবে কিভাবে? আরে আমার বাইকে যাব। ও সরি, তোমার বাইকের কথা আমার মনে নেই। আমার খুব ইচ্ছা তোমার বাইকের পেছনে বসবো। আসো তাহলে। কিন্তু একটা কথা পিছন থেকে জড়িয়ে ধরতে হবে। সেটা তুমি বলা লাগবে না। কেন বলা লাগবে না শুনি? কারণ সেটা আমি আগে থেকে ভেবে রেখেছি যে তুমি যেদিন গাড়ি চালাবে বা এমনিতে তোমাকে জড়িয়ে ধরবো। ও ভাই বলো। আচ্ছা এখন চলো অফিসে, এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাইকটা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। মৌ আমাকে খুব শক্ত করে দাঁড়িয়ে ধরেছে। আমি পথ চিনি না, তাই মৌ আমাকে যেদিকে যেদিকে দেখিয়ে দিচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। অবশেষে আমি অফিসে চলে আসলাম। অফিসের সামনে এসে দেখি সকল স্টাফ অফিসের দরজার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে ম্যানেজার সাহেবকে দেখতে পেলাম না। তাই মৌকে বললাম, এখানে ম্যানেজার কোথায়? জামিল, এখানে ম্যানেজার চলে গেছে, তুমি নতুন একজন নিয়োগ দিবে। ও আচ্ছা। সেখানকার দায়িত্বশীল একজন কর্মচারী আমার কাছে আসলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাফি সাহেব? জামিল, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। আসেন স্যার, ভিতরে আসেন। তাদের সাথে পরিচিত হন। একে একে সবার সাথে পরিচিত হলাম। তারপর আমার কেবিনে আমি আর মৌ ঢুকে গেলাম। আমি কেবিনে ঢোকার সাথে সাথে মৌ গিয়ে আমার চেয়ারে বসে পড়ল। আমি একটু অবাক হলাম। ভাই বললাম, তুমি দেখি কোনো কথা না বলে এখানে গিয়ে বসে পড়লে। বারে, আমি এখানে নতুন বসি নাই, আমিও এখানের বস ছিলাম। আর তুমি আসার আমার সব মাটি হয়ে গেল। তাই শেষবারের মতো আরো একবার বসে পড়লাম। মৌ, ও তুমি কিভাবে এখানের বস ছিলে? অবাক হয়ে, আরে আগে এখানে আব্বু বস হিসেবে ছিল, এটা কি জানো না? হ্যাঁ জানি তো। আর আব্বু কলেজের সময় দিত, তাই আমি সবসময় এখানে আসতাম। ও তাহলে ভালোই করেছো। আমার যেদিন ভালো না লাগবে সেদিন তুমি এখানে আসবে। না গো জানু, আর কখনো আমি অফিসে বস হয়ে আসবো না। অফিসে যে কাজের কত চাপ তা এখন হাড়ে হাড়ে টের পাবে। সেটা আমি দেখে নিব। আমি আর মৌ কথা বলছিলাম, তখন হঠাৎ করে তখন আমার কেবিনে আবারও রাফি সাহেব আসলেন। স্যার ভিতরে আসতে পারি? রাফি, জি আসুন ভিতরে। জামিল, মৌ রাফি সাহেবকে দেখে চেয়ার থেকে উঠে গেল, তাই সেই চেয়ারে আমি বসলাম। স্যার একটা কথা বলবো? বলেন, সমস্যা নেই। আসলে স্যার, আমাদের ম্যানেজার সাহেব গত 2 দিন আগে অবসর নিয়েছেন, তাই এখন যদি আপনি বলেন তাহলে আমরা নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে দেই। রাফি সাহেব, ম্যানেজারের নিয়োগ দেওয়ার দরকার নাই। ম্যানেজার আমি আগে থেকে ঠিক করে রেখেছি, তিনি আগামীকাল থেকে অফিসে আসবেন। স্যার, কে সেই মানুষ যাকে আপনি ম্যানেজার হিসেবে নিয়োগ করলেন সেটা কালকে দেখতে পাবেন। আচ্ছা তাহলে আমি যাই স্যার। আপনি এখন আসতে পারেন। রাফি সাহেব চলে গেলেন। মৌ আমাকে জিজ্ঞেস করলো, এই তুমি কাকে আগে থেকে ম্যানেজার হিসেবে রাখলে? আরে সে আর কেউ না, আমার বন্ধু মাহিম। ও তাই, ভালো করেছো মিস্টার জান। জান পাখি, আমরা আরো কতক্ষণ অফিসে থেকে তারপর সবাইকে ছুটি দিয়ে দিলাম, যেহেতু অফিস শেষ হয়ে 4টার পর। কিন্তু আজকে সবাইকে 2টায় ছুটি দিয়ে দিলাম। আমি আর মৌ অফিস থেকে চলে আসলাম। মৌকে বললাম, এই কোথায় যাব গো এখন? জামিল, কোথায় যাব তা তুমি জানো? মৌ, আরে বাবা, আমি যদি সব জায়গা চিনতাম তাহলে কি আর তোমাকে বলতাম? ও তাও ঠিক। আচ্ছা এখন তো বিকেল প্রায় 3টা, চলো ফুচকা খেয়ে শেলকি ব্রিজে যাব। শেলকি ব্রিজ কোথায় গো?
আরে এই একটু সামনে সিলেটের কাজীর বাজারে একটা সুন্দর ব্রিজ আছে আর সেটা সিলভি ব্রিজ নামে পরিচিত। ও আচ্ছা, তাহলে চলো। আমি আর মৌ গেলাম সিল্কি ব্রিজের, কিন্তু সেখানে গিয়ে দেখি ব্রিজের ফুটপাতে শুধু কাপল আর কাপল। বাইকটা ব্রিজের ফুটপাতের একটা সাইডে রেখে আমি মৌকে নিয়ে ফুচকাওয়ালা মামার কাছে আসলাম। মৌ ফুচকাওয়ালা মামাকে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন। আচ্ছা দিচ্ছি। ফুচকাওয়ালা, এই তুমি 2 প্লেট ফুচকা খাবে? আমি কিন্তু এইসব আইজাইরা খাবার খাই না। জামিল, কেন খাবে না? কেন আবার? আমি জীবনও এইসব খাইনি, তাই খাবো না। জীবনে খাওনি তো কি হয়েছে? আজকে থেকে খাবে না? আমি খাবো না, পেট খারাপ করবে। আরে জানপা কি, কিছুই হবে না। প্লিজ আজকে না হয় আমার সাথে খেয়ে ফেলো। আরে ফুচকা আমি খাবো না বললাম তো। ও আচ্ছা, তাহলে আমিও খাবো না। একথা বলে মৌ চলে যাচ্ছে। আমি এক টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম। আচ্ছা খাবো। জামিল, না খেতে হবে না, চলো বাসায় যাই। মৌ, আরে বাবা বললাম তো খাবো, এতে আর রাগ করার কি আছে? তো কি করব? তোমাকে কত করে বললাম আর তুমি বলো খাবে না। আচ্ছা আর কখনো না করব না। মনে থাকে যেন। আরে জানপা কি মনে থাকবে? যাই হোক, দুজন মিলে ফুচকা খেলাম। আমি বেশি খাইনি, মাত্র 1 প্লেট খেয়েছি আর মৌ রাক্ষসের মতো 4 প্লেট খাইছে। সব শেষে টাকা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি মাহিম কল দিয়েছে, তাই ফোন রিসিভ করলাম। হ্যালো দোস্ত। জামিল নিচুপ। ফুফির কান্না করার আওয়াজ আসছে। আমার খুব ভয় লাগলো, এতটা মাহিমের গলা। তার মানে কি মাহিম কান্না করছে? আমি আবারও বললাম, এই মাহিম কথা বল। নিচুপ। এই কথা বল, কি হয়েছে তোর? আরে বন্ধু, একটা সমস্যা হয়েছে। কান্না করতে করতে কেন? তোর কিছু হয়েছে? না, আমার কিছু হয় নাই। তুই আমার সাথে দেখা কর, তারপর তোকে সবকিছু বলছি। আচ্ছা তুই এখন কোথায়? আমি এখন বন্দর বাজার কোর্ট পয়েন্টে আছি। আচ্ছা তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। আমি মৌকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসলাম। মৌ আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। আমি বললাম জানি না কি হয়েছে, তবে গিয়ে দেখি কি হলো। মৌকে বাসার গেটে রেখে আমি মাহিনের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মাহিম একা একা দাঁড়িয়ে আছে। আমি ছুটে তার কাছে গেলাম, তারপর জিজ্ঞাসা করলাম, এই পাগল, কান্না করে তো দেখছি চোখ মুখ লাল করে ফেলেছিস, কি হয়েছে আমাকে বল। তুই তো জানিস আমি জারিনকে ভালোবাসি। মাহিন জারিন নাম একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু আমি এখনো মেয়েটাকে দেখিনি। তবে মাহিনের কাছে শুনেছি মেয়েটা অনেক সুন্দর আর বড়লোক বাবার মেয়ে। জানি তো। এতে কান্না করার কি আছে? জামিল, প্রায় 4 বছরের সম্পর্ক আমাদের, কিন্তু আজকে জারিনের বাবা আমাকে তাদের বাসায় যেতে বললেন। আমি গেলাম, মনে করছিলাম হয়তো আমাদেরকে একান্ত করে দিবেন, কিন্তু তিনি বললেন ওনার মেয়েকে যেন ভুলে যাই। কান্না করতে করতে, কেন কেন জারিনের বাবা এমন কথা বললেন কেন? আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আবার চাকরি করি না, তাই ওনার মেয়েকে উনি আর একটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন। আর বললেন সেই ছেলে মাসে 30,000 টাকা বেতন পায়। ও এই কথা, তাহলে জারিনকে বলো। জারিন কি বললে ওর বাবার মুখের উপর আর কোনো কথা বলতে পারেনি, কিন্তু পরে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করলো আর বলল একটা ছোটোখাটো চাকরি যেন তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি। ও তাহলে জারিন সেই ছেলেকে বিয়ে করতে রাজি নয়, তাই না? তাই। পাগলিটাও আমাকে খুব বেশি ভালোবাসে। আচ্ছা তাহলে এখন চলো। আর তোর জন্য একটা ভালো সুখবর আছে। আমার আর সুখবর দিয়ে কি হবে? যা ইচ্ছা ছিল তা তো আর পূর্ণ হবে না। ধুর পাগল, আমি আছি না? কালকে সকাল 10টায় বাসায় থাকবে। আমি এসে তোকে এক জায়গায় নিয়ে যাব আর বিকাল 4টায় জারিনদের বাসায় যাব। কেন 10টার সময় কোথায় যাবে সেটা কালকে দেখিস কোথায় যাই। আচ্ছা এখন আমার সাথে আয়, তোকে বাসায় দিয়ে আমিও আমার বাসায় যাব। আচ্ছা চল। মাহিমকে নিয়ে ওর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিয়ে আমি আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর মৌ আমার রুমে এসে পড়ল।